নিয়ে আসতাম। কথা বুঝছেননি? ওয়াজ, আহারে বাবা, আমি হাসি দিয়ে ওয়াজ করতে পারি না, রং তামাশা করে ওয়াজ করতে পারি না। আমার ওয়াজে আমার কথা চোখে পানি আনতে হবে, প্রতিটা চোখের পানির বিনিময়ে গুনাহ মাফ হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন ওয়াজের ময়দান নাই। আমি বক্তায় বলতেছি, এখন বক্তারা যত যে সেলিব্রিটি করতে পারবে, গালি দিতে পারবে, তার মর্যাদা বেশি। জোরে বলেন ঠিক কিনা? যত গিবাত যে বক্তা বেশি করতে পারে, তার মার্কেট বেশি। গালি দিতে পারলে লাখ টাকা। ওরে বাবা রে বাবা, এর মতো বক্তার হয় না। আর এই হুজুরকে বাঙালি কপাল দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ এগুলো অতিরঞ্জিত কখন আল্লাহ পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? এইগুলো বড় কষ্ট লাগে। এই জন্য মাঝে মাঝে একটু বলি, তবুও কষ্ট লাগা কথাগুলো বলে। আবার এমনও পুলিশ আছে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা বলেন আছে না? তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। তারা এর মুখাফেক কিনা? তারা দুনিয়ার মধ্যে, আমার অনেক বন্ধু আছে প্রশাসনের ভিতরে, কয় দোস্ত কি বলবো, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ওদের মাথায় আর কাজ করে না। কথা বুঝছেন? দাড়ি টুপি ওদের শত্রু ছিল, এটা আমাদের ব্যাপার। কথা বুঝছেন? এই জন্য ওদিকে আমরা যাব না, আমরা যাব প্রেমের দরিয়ার মধ্যে। আল্লাহ যেন প্রেম দরিয়ার মধ্যে থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এখন নবী কয় মারা গেছে, নবীর উপরে দুরূদ পড়তে কষ্ট হয়, মিলাদ পড়তে কষ্ট হয়। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মুসলমান, কিতাব খোলো, ভালো করে পড়ালেখা করো। এখন প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা, বিশ্ববিদ্যালয়ে একটা বিদ্যা। বিদ্যা একই, কিন্তু বসল ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ও মুসলমান দেয়া শুরু করেছে, কিন্তু পাঠ কিন্তু ভিন্ন। এই জন্য রাসূলের প্রেম অন্বেষণ করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, সাবধান ইমান, সাবধান ইমান, সাবধান রে মুসলমান। দাড়ি আর টুপি দেখে, জুব্বা দেখে ভুলে যাবেন না। ও মুসলমান শোনো, আমার ঢাকা শহরে দীর্ঘ 40 বছর ইমামতি করছে। দেখা যায় খ্রিস্টান, উনি ছিল ইহুদি, ধরা পড়ছে মুসলমান। ইহুদি থাকিয়া 40 বছর ইমামতি করছে ঢাকা শহরে। হাজার হাজার মানুষ ইহুদি বানায়া ফেলছে। এই জন্য আমার দেশে অসংখ্য আলেম ওলামা দেখবেন এক শ্রেণী মানুষের মুখে দাড়ি টুপি জুব্বা ঠিকই আছে, নবীর শান শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? আজান দিলে শয়তান বেজার, নবীর প্রশংসা শুনলে ওই বাতিল মার্কারা বেজার। জোরে বলেন ঠিক কিনা? আপনি যে দলের মানুষ হন না কেন, নবী লাগবে, নবীরে বাদ দিবেন, মাইনাস করার মতো জায়গা নাই। ঠিক কি না? মাইনাস করার মতো সিস্টেম নাই। কারণ আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আপনি বলেছেন লা ইলাহা, নাই কোন ইলাহ, কি নাই, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, দ্বিতীয় কেউ নাই। আর আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম, ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই মাধ্যমটাকে রাহমাতুল লিল আলামিন, নবীর মাধ্যমে ইসলাম চিনলা, নবীর মাধ্যমে মুসলমান হইলা, নবীর মাধ্যমে কোরআন পড়লা। এই কোরআন নিয়ে এত বাড়াবাড়ি করো। ও মুসলমান, কোরআন নাজিল হয়েছে তানাজ্জালুল মালাইকা, ফেরেশতার সম্মানে রাত জাগো, ফেরেশতার সম্মানে রাত জাগিয়া জাগিয়া সবে কদর, সবে বরাত, লাইলাতুল কদর এত পালন করো। আরে ফেরেশতার সম্মানে আমার নবীর সম্মান দিতে বইলা গিয়েছো। কোরআনটা আছে কার? আমার নবীর কাছে। সেই নবীর তাজিম করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আছে কি না? এই সেই কোরআনকে নিয়ে এখন তাফসীর কোরআন মাহফিল শুনে নাও।
এই কোরআনকে নিয়ে এখন ষড়যন্ত্র চলতেছে। আমার দেশের অসংখ্য ইহুদিদের দালাল, এই দালালগুলো এতদিন হাদিস কোরআন নিয়ে গবেষণা করে বলছে কোরআনের ভিতরে কিছু ভুল আছে, কোরআনের ভিতরে অনেক আয়াত ভুল আছে। অথচ আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোন সন্দেহ নাই এর মধ্যে, কোন সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোন সন্দেহ আছে কিনা? এর কত কিতাব আসলো, সব রহিত হয়ে গেছে খোদার কোরআন। সেই ছোট্টবেলা থেকে শুনেছি যে সূরাগুলো আজ পর্যন্ত একটা হরফের পরিবর্তন হয় না, একটা জেরের পরিবর্তন হয় না, একটা জবরের পরিবর্তন হয় না, এটাও অপরিবর্তনশীল। এই কোরআনের দাম, কোরআনের মর্যাদা দিছে কে? আর একটু জোরে বলেন, কে দিছে? এখন আল্লাহ কুলাইকা নাহুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কয় সমস্ত লোকেরা যারা হেদায়েতের মধ্যে আছে, মুসলমান শোনো, উলাইকা নাহুদাম মির, যারা হেদায়েতের মধ্যে রয়েছে গো, যারা বাউন্ডারির মধ্যে আছে, যারা একটা গন্ডির মধ্যে আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সাফল্যগামী। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাউনা আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার মুসলমান, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা পর্দা ফেলে দিছি, কান দিয়া ভালো কথা শুনবে না। এই হৃদয়ের মধ্যে মোহর মেরে দিছি, তাদের ভালো কথা শুনবে না, হৃদয়ে গলবে না। এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কঠোর শাস্তির ব্যবস্থা রেখে দিলাম। আর এদের জন্য একটা নয়, দুটি নয়, জাহান্নাম প্রস্তুতি করে রাখলাম। লিল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম। জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি যতই তাদের বুঝাই কাজে লাগবে না। এই কোরআন যতই বলি ওদের কানের ভিতরে ঢুকবে না। ঢুকেছে গান, ঢুকেছে বাজনা, ঢুকেছে লেডিসের গান, ঢুকেছে অন্তরের ভিতর। এই অন্তরের ভিতরে বোমা মারলেও কোরআন ঢুকবে না, হাদিস ঢুকবে না। এই অন্তরটা এমন ভাবে তাদের মরে গেছে রে, এমন ভাবে তারা দুনিয়ার জগতে মুর্দা হয়ে গেছে। তাদের অন্তরের ভিতরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। এ মুসলমান শোনো, ওদের জন্য রেখেছে আল্লাহ কঠোর শাস্তির ব্যবস্থা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এ ভাই, কোরআনের সূরা এক আলিফের তরজমা করলে সারা রাত শেষ। এই এতগুলো যা পাঠ করেছে, এইগুলো নিয়ে যদি এখন আমি শানানুজুল ব্যাখ্যা ক্রিটিক্যাল এর পরে আপনার তাহকিকি চাই, এটার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গেলে আমার রাত শেষ। কোরআনকে নিয়ে, কোরআনের আয়াত পাঠ করে খালি গালিগালাজ আর গীবত, এগুলো চলবে না। কোরআন কিছু মানবা, কিছু মানবা না, নিজের পকেটে ঢুকাইবা, এটা হবে না। কোরআন সকলের জন্য আসছে, একমাত্র নিরপেক্ষ কোরআনই পারে সমাধান দিতে। জোরে বলেন ঠিক কিনা? এখন বলতেছিলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে মানুষ লুকমা বেড়েছে। আবার আল্লাহ কয় কোরআন সবার জন্য আসে না, কোরআন এসেছে কাদের জন্য? আবার বলেন হুদাল লিল মুত্তাকিন, ওই হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য কোরআন আছে। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, যারা আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, মৃত্যুকে বিশ্বাস করবে, দুনিয়ার তাকবীরকে বিশ্বাস করবে, দুনিয়ার ভালো মন্দ সব কিছু আল্লাহর হাতে যেটা বিশ্বাস করবে, এই ব্যক্তির জন্য আমার আল্লাহ বলে তারা হলো ঈমানদার। ঈমানদারদের জন্য আমি রেখে দিলাম
আ'দাদতুলিল মুমিনিন। আল্লাহ বলে ইমানদার মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখলাম আটটা জান্নাত। কিডা কিডা যাবেন একটু হাত দুখানা তুইলা দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহা মারহাবা বলে। আহা কত সুন্দর সংবাদ আল্লাহ দিতেছে। বেঈমান মুনাফিকদের জন্য রয়েছে জাহান্নাম, ঈমানদারদের জন্য রয়েছে জান্নাত। কয়টা রয়েছে তার সমাধান দিয়েছে। একজনের জন্য রাখছি 8টা, একজনের জন্য রাখছি 7টা। জাহান্নাম হলো 8টা, 7টা, জান্নাত হলো 8টা। এই 8টা জান্নাত হলো ঈমানদারদের জন্য। এখন ঈমানদারের সংজ্ঞা কি এইটা নিয়ে যদি কোনো মুফতি সাহেব আলোচনা করে পায়জামা গরম হয়ে যাবে, ধরা পড়ে যাবে 90% মানুষ। ঈমানদারের সংজ্ঞা এইটা যদি, ঈমানের মূল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুফতি সাহেব কিতাব থাকলে ওপেন চ্যালেঞ্জ আমি রুহুল আমিন করে যাই। যদিও আমি আপনাদের থেকে প্রায় 650 কিলো দূর থেকে এসেছি, ওপেন চ্যালেঞ্জ যদি কিতাব নিয়ে আসতে চাও শোনো। একটা মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছো এটার নাম আমল, রোজা রাখছো এটার নাম আমল, দাড়ি রাখছো এটার নাম আমল, মানুষকে মুসলমান মেহমানদারি করে এটার নাম আমল, হজ যাকাত করেছি এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন নবী বাদ দিয়ে কোনো মৌলবী চলতে পারবি না, কোন মুন্সি চলতে পারবি না। নবীরে মাইনাস করলে তোর ঈমান থাকবে না, নবীরে মাইনাস করলে তোর আমল হবে না। আগে নবীরে আনতে হবে, তারপরে আমল। কুরআন মানার আগে নবী মানতে হবে, হাদিস মানার আগে নবী মানতে হবে, জিন্দেগি করতে হলে নবী মানতে হবে, হজ করার আগে নবী মানতে হবে, তোমার জিন্দেগি মানতে হলে এই নবী মানতে হবে। নবী মানো নাই, কোন ঈমানের কোনো দাম নাই। আমি বগুড়ার জমিনে বলে যাই, আগে নবী তারপরে হলো তোর আমল। নবী নাই তোর আমল নাই। নবী আছে, আমল আছে, নবী আছে, হজ আছে, নবী আছে, যাকাত আছে, নবী আছে, তোর ঈমান আছে। এই জন্য ঈমানের মাপকাঠির নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই কোন মুফতি সাহেব থাকলে, কারণ ঈমান আমার নবীকে বাদ দিয়া পৃথিবীর কোন আমল তুমি মনে করো আল্লাহকে খুশি করবা না। ঈমানের মাপকাঠি হলো নবী। এই মাপটা নবীর, যার অন্তরে নবীর প্রেম যত বেশি তার ঈমান তত বেশি। সুবহানাল্লাহ বলেন না। নবী আমগার মতো মানুষ, তাই না? ভণ্ডামি, নবীর কথা শুনলেই মুখটা বেজার হয়ে যায়, মনে করবেন ঈমান দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কথা শুনলে যাদের ঈমান দুর্বল হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়, মনে করবেন ওরা ফিরাউন নমরুদের শাস্ত ভাই। জোরে বলেন ঠিক কিনা? আহা কষ্ট কোথায় দিস, কষ্ট কোথায় দিস, একটু কষ্ট হয়। আহা নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। সুবহানাল্লাহ বলার আগে পিছনে মুসল্লি নাই। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব চিন্তা করে দাঁড়ানোর সময় আমি নিজেই সরে দাঁড়ালাম এক হাত, কারণ জায়গা হচ্ছে না। অনেক জায়গা আছে না, ইমাম সাহেব 2 কদম আগে দাঁড়ায়। মুয়াজ্জিন কয় হুজুর একটু আগে দাঁড়ান, পিছনের লোকের সংখ্যা বেশি। হুজুর সালাম ফিরে দেখেন, আইরে সর্বনাশ। কথা বুঝেননি? কপাল পোড়া কপাল। এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে হলো বাগান। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ফলের পরিচয়, গাছের পরিচয়। ফল দিয়ে আগে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে বাগান। বাবারে এই বাগানের অনেক দাম। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি শরবত বানায় হলো খাইলেও গুনাহ মাফ হবে না। জোরে বলেন ঠিক কিনা? মদিনা এক খণ্ড পাথর আছে, যে পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশে সুন্দর সুন্দর পাথর আছে, যে চুমা দিলে সোনার গন্ধ কয়। জোরে বলেন ঠিক কিনা?
প্রস্রাবের গন্ধ কয়। এই জন্যে মাটিতে মাটিতে বেশকম আছে, জায়গায় থেকে বেশকম আছে। আগামীকাল এইটা যদি আমাদের জাহাঙ্গীর ভাই বলে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওনার জনগণ ধরে ফিটাইব। কিন্তু আজকে খালি কোরআন হাদিসের খাতিরে এই জায়গার বড় দাম, এই মর্যাদা বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাবারে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই রে। এ দুনিয়ার মুসলমান মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। মরণের কথা বলতে গেলে বড্ড ভয় হয়। কত মানুষ, আমার আলোচনার মূল উদ্দেশ্য আজকে এই মরণের বিষয়। আপনাদের সেক্রেটারি সাহেব, মসজিদের ইমাম সাহেব আমার কাছে দাবি করছে, দাদু একটু মরণের ওয়াজ করবেন, কবর আসরের ওয়াজ। আর কবরের ওয়াজ তো আপ টু ডেট ওয়াজ চলে না। কি ওয়াজ করব? দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই রে। এই দুনিয়ায় সন্তানের লাশ বাবাই কাঁদে নিতে রে। সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। ওই বাবারে জাগাইলে অনেক বাবা পাগল হয়ে যায় সন্তানকে হারাইয়া। আরে আমার বাড়ির পাশে একজন মস্ত নামে একজন আসে, ছেলেকে নিয়ে গোসল করতে গেছে নদীতে, সন্তান মারা গেছে। গরুর গা ধোয়াইতে যায় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ছেলেটাকে হারাইয়া নাম হলো উবাইদুল্লাহ। সন্তানকে হারাইয়া স্বামী স্ত্রী দুজনই পাগল, জমা জমি বাড়ি ঘর সব রইল। পাগল দুটো সংসার করে না, ঘর করে না, ছেড়ে দিছে আল্লাহ। খালি সন্তানের মায়া, ওই বাবা জানে সন্তান হারানো বেদনা। পৃথিবীর মধ্যে যাদের দুনিয়ার মধ্যে বাবার লাশ কাঁদে ছাড়ে, ওই বাবার জাগাইবেন সন্তানের লাশ কত ভারী। ওই বাবা, ওই সন্তান বলবে দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে কত ভারী লাশ আমার বাবার লাশ কাঁদে নিয়েছিল, মার লাশ কাঁদে নিয়েছিলাম। এই দুনিয়ার মধ্যে বাবা মায়ের লাশ কত ভারী একমাত্র সন্তান জানে। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে সন্তানের লাশ, বাবা মায়ের লাশ কত ভারী। কারণ কুরআনুল কারীমের সব সূরা স্বীকার করতে পারেন, সব আয়াত স্বীকার করতে পারেন, একটা আয়াত স্বীকার করতে পারবেন না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর মুসলমান শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তিনটা বিপদের নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ প্রথম বিপদ হলো মানুষের মরণ। ওই মরণের সময় নসিবে কালেমা আজ উঠায় দিও। ওই মরণের সময় যেন ঈমান নষ্ট না হয়। আজরাইল যখন আমার আল্লাহ গো আমার ভাইদের সামনে হাজির হয়ে যাবে, সেদিন ওই আজরাইলের মৃত্যুটা সহজ করে দিও। আল্লাহ আমাদের ঈমান কি তুমি মজবুত বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
বাপ্পার আমার মরনা শিবে কবে কেউ তো জানি না, আমার মরনা শিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা। একটু চোখের পানি সেরে সেরে বলেন আমার মরনা শিবে কখন কেউ তো জানি না, আমার মরনা। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি কেহ নাই, আমার মরনা। বাজান রে চোখের পানি সেরে সেরে বলেন আমার মরনা শিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিনে থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরনা শিবে কখন কেউ তো জানি না, আমার মরনা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, মানুষের এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, ঈমানদারের মৃত্যু হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, হাইরে মৃত্যু, হাইরে মরণ। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া রে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়। আরে মা জাহাঙ্গীর আলম সাহেব বলতে পারে, ইমাম সাহেব হুজুর বলতে পারে, মুসলমান শোনো, কত মানুষের গোসল করতে যায় দেখেছি রে, ওই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে রে। কত মানুষের মরণের পরে গোসল করতে যাইয়া চক্ষু দুটো দেখছি বড় হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, এই চোখটা বন্ধ করা যায় না, জিহ্বা গালের মধ্যে দেওয়া যায় নাই। দেখেছি কত মানুষ গোসল করাতে যা পায়খানা প্রস্রাব করে দিছে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ওরে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। কার কার মরণ নাই একটু হাত দুখায় না তুলে দেখান, যার যার মরণ নাই একটু হাত দুখানা তুলে দেখা। এই দুনিয়ার ভিতরে থেকে চলে যেতে হবে, কার কার বিশ্বাস মরণ আছে একটু হাত দুখানা তোলো, জোরে বল আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে,
মরার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো আজি না হয়, একটু জোরে জোরে বলেন, আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো। হায় হায় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে। ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা রে, ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা রে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান কার জন্য তুমি চুরি করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি বাড়িখানা গালাখানা গড়লাম, কত রোজগার করলাম সন্তানকে খুশি করার জন্য, বাড়ির বিবিরে খুশি করার জন্য। বিবি ছাড়া ভালো লাগে না, সন্তান ছাড়া ভালো লাগে না। এই দুনিয়ার সম্পদ খাবে পোকে, তোমার দেহ খাবে মুসলমান, তোমার দেহ খাবে লোকে, তোমার বডি মুসলমান। শুনে নাও শুনে নাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ওই পোকামাকড়ে তোমার দেহ খানা সিরে সিরে খাবে। আজকে কত না হারাম জিনিস বক্ষণ করলাম, এই দুনিয়ার কিছু নিতে পারবা না। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে। এ মুসলমান শোনো, বাবারা শোনো, এ ছোট ট্যাংরার বাজানেরা শোনো, এরে মুসলমান দিলের কান লাগা শোনো, এরে এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমার আব্বার কথা না, কোরআন কি বলে শুই না নাও। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা বানায়া দিব। কোরআনের তাফসীর শোনো, কোথায় পাইলা গালাগালি, কোথায় পাইলা গিবত, কোথায় পাল্লা পরনিন্দারে মুসলমান। কোরআন কত সুন্দর সমাধান দেয়, একটু শুই না নাও। আল্লাহ কয় বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান, গোলামি করো কার? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না কার। এই জন্য আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে কয় বান্দা দিলের কান্ডা লাগা শোন, দিলের কান্ডা লাগা শোন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ এক। জোরে বল আল্লাহু আকবার।
আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। হাবিবরে জানা দে আমি আল্লাহ এক। আমি এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ কেউ নাই। আমি কারোর মুখাপেক্ষী নয়, সব আমার মুখাপেক্ষী। পৃথিবীর যত আমি হলাম স্রষ্টা, আমি হইলাম স্রষ্টা, বান্দা হলো সৃষ্টি। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। ওরে আমি কারোর মুখাপেক্ষী নাই, সবাই আমার মুখাপেক্ষী। আজকে আসমান জমিনের যত লৌহ কমল যা আছে মুসলমান, এই যত মাখলুকাত আছে সব আল্লাহর মুখাপেক্ষী রে মুসলমান। আমি আপনিও আল্লাহর মুখাপেক্ষী। এখন এই দুনিয়ার মধ্যে আল্লাহ জানায়া দেয় বান্দা শোন শোন শোন, আমি আল্লাহ এক, দ্বিতীয় আর কেউ নাই। একমাত্র গোলামি করবে আমার, দাসত্ব করবে আমার। আমি হলাম স্রষ্টা, তোরা হলি সৃষ্টি। ওই সৃষ্টি কুলের যত কিছু আছে সব কিছু মানে আমারে। ও বান্দা শুইনা ল, আমি হইলাম তোর রব, তোর প্রভু, তোর ভগবান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আমার দেশের অনেক মানুষ মুসলমান, শুনে নাও এ বাবারা, দিলের কান্দে লাগে শোনো গো। এ মুসলমান, মুসলমান মাওলারে খোঁজে মসজিদে যাইয়া। এ দরদি বন্ধু শোনো, মুসলমান যা খোঁজে মন্দির, মুসলমান কোথায়? মসজিদে যাইয়া। খ্রিস্টান খোঁজে গির্জায় যাইয়া, হিন্দু খোঁজে মন্দিরে যাইয়া। সবাই তো খোঁজে আমার আল্লাহরে, স্রষ্টারে। আল্লাহ কয় বান্দা আমি পাহাড়ে নগরে কোথাও থাকি না, আমারও একটা বাড়ি আছে, আমারও একটা ঠিকানা আছে। এই ঠিকানা কোরআন বলে আমার মুসলমান, শুনে নাও। কোরআন থেকে আলোচনা শোনো রে, মজা লাগবে। এই কোরআন বলে আমার বাড়ি হলো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দা আমার নিদর্শন আমি তোমাদের মধ্যে আছই। ও বান্দা শোনো, আল্লাহ থাকবে কার মধ্যে? একমাত্র ঈমানদারের মধ্যে। আল্লাহ কয় ঈমানদারেরা শোনো, যারা আমি আল্লাহকে খোঁজে তালাশ করে। তলাশি বান্দার কলবের জানালায় আমার বাড়ি, তলাশি বান্দার কলবের মধ্যে আমার বাড়ি। এখন যাই মসজিদে যায় মনে করি আল্লাহ আছে মসজিদে, এই মন্দিরে যা মনে করি মন্দিরে আছে আল্লাহ, গির্জা আছে আল্লাহ। আল্লাহ সবখানে বিরাজমান, সবখানে বিরাজমান। সেই মাওলার ভয় করা লাগবে সব জায়গায়। খালি মসজিদে যাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, মসজিদ থেকে বাইর হইয়া সুদ ঘুষের মধ্যে জড়িত হও। ও মুরব্বি কি হইছে? এক পা কবরে গেছে, বসো, উঠে দাও। যান যান, তাড়াতাড়ি যান। আগে যদি কইতো জাহাঙ্গীর ভাই আসার সময় কিছু পলিথিন জোগাড় করে নিয়ে আসতাম। কথা বুঝছেন নি? ওয়াজ, আহারে বাবা, আমি হাসি দিয়ে ওয়াজ করতে পারি না, রং তামাশা করে ওয়াজ করতে পারি না। আমার ওয়াজে আমার কথা চোখে পানি আনতে হবে। প্রতিটা চোখের পানির বিনিময়ে গুনাহ মাফ হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন ওয়াজের ময়দান নাই। আমি বক্তায় বলতেছি, এখন বক্তারা যত যে সেলিব্রিটি করতে পারবে, গালি দিতে পারবে, তার মর্যাদা বেশি। যেটা বলেন ঠিক কিনা? যত গিবাত যে বক্তা বেশি করতে পারে, তার মার্কেট বেশি। গালি দিতে পারলে লাখ টাকা। ওরে বাবা রে বাবা, এর মতো বক্তার হয় না।